এসআইআর এর প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে এলেন ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী। রাজারহাটে সত্যজিৎ রায় ভবনে একটি রিভিউ মিটিং করেন তিনি। কিন্তু রাজারহাটে সত্যজিৎ রায় ভবনে ঢোকার মুখে কিছু মানুষ প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ডেপুটি ইলেকশন কমিশনারের সামনে তারা প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে থাকেন। ভোটার তালিকা থেকে যেন নাম বাদ না দেওয়া হয় সেই আবেদন নিয়ে প্ল্যাকার্ড হাতে রাস্তায়। এদিকে রাজারহাটে সত্যজিৎ রায় ভবনে প্রবেশদ্বারে ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী ঢোকার আগে এমনই চিত্র দেখা গেল। বুধবার বিকেলে রাজারহাট সত্যজিৎ রায় ভবনে আয়োজিত হয় 115 রাজারহাট গোপালপুর এবং 117 রাজারহাট নিউ টাউন বিধানসভা অফিসারদের সঙ্গে এসআইআর নিয়ে রিভিউ মিটিং। সেখানে আসেন ভারতীয় ডেপুটি কমিশনার জ্ঞানেশ ভারতী। সত্যজিৎ রায় ভবনের গেটের একপাশে এপিক কার্ড এবং প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়েছিল মহিলা সহ বেশ কয়েকজন বয়স্ক মানুষ। প্ল্যাকার্ডে লেখা ছিল, আমরা ভারতবর্ষের নাগরিক, ভোটার তালিকা থেকে আমাদের নাম বাদ দেবেন না। এই গেট দিয়েই গাড়িতে করে প্রবেশ করেন ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী। ঘটনাস্থলে প্রচুর বিধাননগর পুলিশ আধিকারিক থাকলেও প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে থাকা মহিলা এবং ব্যক্তিদের কেউ সরিয়ে দেননি। তবে ডেপুটি ইলেকশন কমিশনার এসে পৌঁছানোর পর প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে থাকা ব্যক্তিদের কেউই তার কাছে কথা বলতে এগিয়ে যাননি। আমরা চারিদিকে ভোটার লিস্ট থেকে নাম কেটে দেওয়া হচ্ছে, সেই ভয়টা তো আমাদেরও এসে গেছে। আমরা এখানকার স্থানীয় বাসিন্দা হয়েও আমাদেরও একটা চিন্তা হচ্ছে। আপনারা তো এখানকার রাজারহাটের বাসিন্দা। হ্যাঁ হ্যাঁ। কত বছর ধরে আছেন? আমি তো এই ধরুন 35 বছর, এখানেই জন্ম, এখানেই সব। তাহলে আপনাদের ভোট কেটে যাবে এরকম মনে হচ্ছে? চারিদিকে যেটা টিভিতে শুনছি সেটাই তো হচ্ছে, ওই ভয়টাই তো আমাদের মনের মধ্যেও এসে গেছে। না, চারিদিকে যেটা শোনা যাচ্ছে বাংলাদেশি বা অন্য কোনো দেশ থেকে এলে তাদের ভোট কেটে যাচ্ছে, কিন্তু আপনারা তো এখানকারই বাসিন্দা। হ্যাঁ, এখানকারই বাসিন্দা। তাও একটা মানুষের ভয়টা তো আসছে, যদি কেটে যদি যায় তাহলে আমরা কি করবো? আমাদের তো বাচ্চাগুলোরও তো তার নামটা দিতে হবে। হ্যাঁ, সেই ভয়টার জন্যই আমরা দেখা করতে এসেছি স্যারের সাথে। আমরা চাইছি যাতে আমাদের এই স্থানীয় বাসিন্দা যাতে ভোটার কার্ডে লিস্টে যাতে নাম না কাটা হয়, তার জন্যই আমরা এসেছি। আমার নাম সীমা দাস। আমরা এখানে এসেছি, নির্বাচন কমিশনের লোক আসবে, যার জন্য ভোটের ব্যাপারে আমরা এসেছি। যে চারিদিকে যা পরিস্থিতি, যেমন বিহার বা আসাম বিভিন্ন দিকে যে ভোট কেটে যাচ্ছে, ইদানিংকালে আমাদের ওখানেও দেখা গেছে 2-4টে ভোট আমরা পাইনি, মানে কেটে গেছে। যাতে আমাদের ভোটগুলো না কাটে, আমরা দীর্ঘদিন ভোট দিচ্ছি, আমরা এই দেশীয় লোক বা আমরা ভারতের বাসিন্দা, এই জন্য আমরা নির্বাচন কমিশনের লোকের সঙ্গে আমরা কথা বলে আমরা দাবিটা জানাতে চাইছি যাতে আমাদের ভোটগুলো থাকে, না কাটে। আর যদি ভোট কেটে যায় তাহলে আমাদের বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে তাদের ভবিষ্যৎ তো অন্ধকার। আপনাদের ভোট কাটবে কেন? কাটবে কেন? ইতিমধ্যেই দেখেছি আমাদের 2-4 জনের ভোটও নেই। আমরা যে নতুন লিস্ট পেয়েছি তাতে নেই। না, আমরা এখানে রাজারহাটে। হ্যাঁ, অবশ্যই আমরা রাজারহাটে থাকি। রাজারহাটে আমরা আছি আপনার, এটা হচ্ছে 2 নম্বর পঞ্চায়েত। তাহলে আপনারা ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছি কারণ চারিদিকে যা পরিস্থিতি, যার জন্য আমরা দাবিটা জানাতে এসেছি। এই জন্য। আমার নাম বিনয় মণ্ডল।